পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উপর সেরকম কিছু আলোকপাত করা হয়নি। হয়তো যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল সে ভাবেনি সে সরকারে আসবে, বা সরকারে আসার পরে বিগত 15 বছরের বা তার আগে যে 34 বছরের সিলেবাস ছিল সেই সিলেবাসের ওপরে কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করতেও সময় লাগছে। তার মধ্যে একটা কথা শোনা যাচ্ছে যে এই ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও তৈরি বা এই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করে 9, 10, 11, 12 একটা কোর্স চালু হচ্ছে, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব। তার মাধ্যমে এর যে শিক্ষা ব্যবস্থাটা আছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে হাতে কলমে শিখে পরবর্তীতে কারিগরি বিদ্যার মাধ্যমে সেটাকে আরও উন্নত পর্যায়ে যাতে ছেলেমেয়েরা নিয়ে যেতে পারে তার জন্য 1 লক্ষ শিক্ষার্থীদের ব্যবস্থা করা হচ্ছে। এটা একদিকে ভালো, নতুন একটা প্রজেক্ট, নতুন জায়গায় নতুনভাবে ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু তার আগে যেটা দরকার, বাচ্চারা দেখা যাচ্ছে ক্লাস 8, 9, 10 বাচ্চারাও নিজের নামের বানানটা বাংলাতেই পরিষ্কার করে লিখতে চাইছে না বা লিখতে পারছে না। আমাদের সরকারি স্কুলগুলোতে অনেক অনিয়ম, অনেক দুরবস্থার পরেও তাদের যে শিক্ষক শিক্ষিকা আছেন এখনও পর্যন্ত যারা শেখাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট উন্নত মানের, এবং উন্নত মানের কারিগরি বিদ্যাও তাদের কাছে আছে, প্রয়োগ করতে পারছেন না কোনো রকম বাধ্যবাধকতার মধ্যে দিয়ে। তো আমার মনে হয় এই কন্টেন্ট ক্রিয়েটার করবার আগে, কন্টেন্ট ক্রিয়েটারদের তৈরি করবার আগে এই ভাষা জ্ঞান বা পড়াশোনার ছন্দে ফিরিয়ে নিয়ে আসার জন্য 1 নম্বর পাস ফেলটা তো খুব জরুরি দরকার। 2 নম্বর হচ্ছে যে জেনারেশনের পর জেনারেশন মোটামুটি অনেকটা পিছিয়ে গেছে তাদেরকে তৈরি না করে এই কন্টেন্ট ক্রিয়েটার করা যাবে না। তার ফলে যেটা হবে, এই কন্টেন্ট ক্রিয়েটার ফলে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে একটা লেভেল ক্রিম, সেটা 5% থেকে 6% ম্যাক্সিমাম, 1 থেকে 6%-এর মধ্যেই থাকবে। তারা ক্রিম, তারা খুব ভালো জায়গায় যাবে, যাদের মধ্যে ধ্রুব রাঠির মতো লোকও হতে পারে। আমাদের মানে বাংলাতেও এরকম অনেকেই আছে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার করে, শিবাজি এক্সপ্লোরার তারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার করে, করতে করতে হয়ে গেছে, ভাষা জ্ঞানও তৈরি হয়ে গেছে, ক্যামেরার সামনে সাবলীল হয়ে গেছে, ঠিকমতো ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে পারছে, সমস্ত কিছু করতে পারছে, তো এটা হয়ে গেছে। তো কিন্তু বেশিরভাগই যেটা হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, সেটা কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে না, শরীর ক্রিয়েট হচ্ছে। সে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হচ্ছে, এবং যেটা হচ্ছে কমিকের নামে একটা অশ্লীলতা হচ্ছে, বা আমরা যখন কিছু হাতে না পাই, কখন কিছু খুঁজে না পাই চারদিকে কোনো কিছু কোনো বিষয়, তখন আমরা কী করে নগ্ন হয়ে যাই। এই কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু এখন একটা সেই জায়গার দিকেই যাচ্ছে। সেটাতে আরও বলা যেতে পারে প্রমোটের দিকটা একটা তৈরি হয়ে যেতে পারে, আমি বলছি যাবেই এটা বলছি না, যেতে পারে। তো মানুষ গড়া কারিগর অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু এই এই জায়গাটাতে নিয়ে যেতে গেলে একদম গোড়া থেকেই ধরা যেতে পারে 4, 5, 6 থেকেই কিন্তু যদি একটা ক্রিমি লেয়ার না তৈরি করে দেওয়া যায়, বা মোটামুটি একটা বেস না তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারদের আক্ষরিক অর্থে মূল্যহীন হয়ে যাবে পুরো বেসিক জিনিসটাই। এবং কন্টেন্ট ক্রিয়েট করে সে সারা জীবন চালাতে পারবে কি না, জীবনের শেষ দিন অবধি চলতে পারবে কি না সেটাও ভেবে, কারণ এখনকার দিনে তো অস্থিরতা, মানে একটু হলো তার পরবর্তীতে পরের বছর তারপরের বছর কী হবে সেটা মানুষের এক্ষুনি জানা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে করা যাবে কি না সেটাও কিন্তু ভাববার বিষয়। দেখা যাক, নতুন একটা সাবজেক্ট এসছে, কত দূর কী এগোনো যায়।